সমাহিত করার 5 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের আনাগোনা কিন্তু কমেনি, বরং তীব্র শীত এবং ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি নেতাকর্মী, ছাত্র শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করছেন কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত। বেগম জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা তাদের। তীব্র শীতে কুয়াশার চাদর ভেদ করে আসছে মানুষ। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কেউ আসছেন দলে দলে, কেউ পরিবার সহ, আর কেউ আসছেন একাই। ফুল দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা, করছেন দোয়া মোনাজাত, ফেলছেন চোখের পানি। আমাদের নেত্রী, আমাদের মা আমাদের ছেড়ে যে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কিছুতেই বুঝতে পারিনি। উনি ইসলাম বিরোধী ছিল না, সবসময় ইসলামের কথাই বলতো, এটাই ওনার কাছে সবচেয়ে ভালো। ওনার মতো এত মায়া, নেতাকর্মীদের এত খোঁজ খবর রাখা, জানি না সামনে আমরা এরকম ছায়া তলে থাকতে পারবো কিনা। মহান রব্বুল আলামিন যত বেহেশতবাসীদের সাথে তাকে বেহেশতবাসীর স্বজন হিসেবে তাকে কবুল করে নেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রবিবার সকালে জিয়া উদ্যানে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা। জানান ফুলেল শ্রদ্ধা, করেন জিয়ারত। পরে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, বেগম জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে বেরিয়ে আসতে হবে বিদ্বেষের রাজনীতি থেকে। উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনোদিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনোদিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। তিনি দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার মমত্ববোধের কথা স্মরণ করেন। আপোষহীনভাবে নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমের এই অনন্য উদাহরণ থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে। এই জেনারেশনকে বলবো যে এই জাতীয় মব সৃষ্টি না করে দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের একটি দল। তারাও খালেদা জিয়ার সহ্য করা অত্যাচার, নির্যাতনের স্মৃতিচারণ করেন। বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সবাই মিলে গড়ে তুলতে হবে খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।